সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগত। যদিও মানসিক দূরত্ব, তবুও আছি সংযুক্ত। এই প্রতিবাদকে সামনে রেখেই করোনাকালীন সময়ে আমরা তোমাদের নিয়মিত অনলাইন সেবা দিয়ে যাচ্ছি। আজ আমরা একদম নতুন একটি চ্যাপ্টার তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 3.1 অধ্যায়। আমি আগেই বলেছিলাম তোমাদের গণিত বইটি 3 ভাগে বিভক্ত। এক আমাদের কি পাটিগণিত, 2 হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার সংযোজন বীজগণিত, এবং 3 হচ্ছে আমাদের জ্যামিতি। আমরা পাটিগণিত ইতিপূর্বে 2টা চ্যাপ্টার শেষ করে নিয়েছি। আজ আমরা কি করব, বীজগণিত অনুশীলনী 3.1। তোমরা আমার সাথে খাতা এবং কলমটা নিয়ে নাও, সেই সাথে বইটা নিয়ে নাও। বই হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক 64 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 64 পৃষ্ঠা। একটু দেখে নাও, তাহলে আমরা ফেস টু ফেস ক্লাসের মতো করেই অঙ্কটা করতে পারবো। দেখো 64 পৃষ্ঠার 1 নম্বর কি আছে, নিচের বাক্যগুলো বা বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো। এখন বিপরীত অর্থ বলতে আমরা কি বুঝি, তোমরা একটু এটা আমাদের বাংলাতে আমরা পড়েছি, কিন্তু অঙ্কতে আসলে এটা ছিল না, কিন্তু একটা নতুন সংযোজন হয়েছে। সো তোমরা সবাই পাঠ্য বইয়ের কোনায় একটু লিখে নাও, বিপরীত শব্দ বলতে কি বুঝি আমরা, তাই না? আচ্ছা, যে শব্দ দ্বারা প্রদত্ত শব্দের বিপরীত অর্থ প্রকাশ পায় তাকে কি বলা হয়? বিপরীত শব্দ বলে। যেমন মা, বাবা, ভাই, বোন, সকাল, সন্ধ্যা, লাভ, ক্ষতি ইত্যাদি, তাই না? তাহলে আমরা কি বলছি ক নম্বর, ওজন বৃদ্ধি। তাহলে আমরা কি লিখবো? বিপরীত শব্দ হলে একের ক কি লেখা যেতে পারে? একের ক ওজন বৃদ্ধি। তাহলে আমরা কি লিখবো? ওজন হ্রাস, তাই না? ওজন হ্রাস। তাহলে আমাদের ক নম্বরটা শেষ হয়ে গেল। খ নম্বরটা সবাই পারবে এগুলো। কি বলছে? 30 কিমি উত্তর দিক। কেউ 30 বলবো না, কারণ বীজগণিতে সবসময় ইংলিশে বলতে হবে। তাহলে কি বলছে এখানে? 30 কিমি উত্তর দিক। আমরা কি লিখবো? 30 কিমি দক্ষিণ দিক, তাই না? 30 কিমি দক্ষিণ দিক। 30 কিমি দক্ষিণ দিক, তাই না? দক্ষিণ দিক। আমাদের খ নম্বরটা কমপ্লিট হয়ে গেল। গ নম্বর কি বলছে আমাদের দেখি, বাড়ি হতে বাজার 8 কিমি পূর্বে। তাহলে আমরা কি লিখবো? বাড়ি হতে বাজার 8 কিমি পশ্চিমে, তাই না? বাড়ি হতে বাজার, বাড়ি হতে বাজার 8 কিমি পশ্চিমে, তাই না? 8 কিমি পশ্চিমে। আচ্ছা, এরপর আমাদের কি হচ্ছে ঘর নম্বর। ঘর নম্বরটা কি বলছে একটু আমরা দেখে নেই। ঘর নম্বরটা বলছে 700 টাকা ক্ষতি। তাহলে আমরা কি লিখবো? 700 টাকা লাভ, তাই না? 700 টাকা লাভ। আচ্ছা, ও নম্বরটা কি বলছে দেখি আমরা। ও নম্বরটা বলছে কি, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার 100 মিটার উপরে। তাহলে আমরা কি লিখবো? সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে লিখতে হবে, তাই না? যেহেতু উপরে আছে আমরা কি লিখবো? নিচে লিখবো, তাই না? তোমরা লেখাটা একদম স্পষ্ট করে লেখার চেষ্টা করবে, তাহলে আমরা পরীক্ষার খাতা দেখার সময় যাতে খুশি হতে পারি। আচ্ছা, ও নম্বরটা শেষ। আমাদের এখন 2 নম্বরটা। আশা করি তোমরা সবাই 1 নম্বরটা পারবে। আমরা যদি একটু উলট পালট করে দেব বা পাল্টিয়ে দিই, তাহলে তোমরা অবশ্যই পারবে। 2 নম্বর কি আছে, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। অর্থাৎ কি, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখানে উপযুক্ত চিহ্ন হচ্ছে, যদি আমরা সমতল ভূমি থেকে উপরে থাকি তাহলে প্লাস হবে, এবং সমতল ভূমি থেকে যদি আমরা নিচে থাকি তাহলে আমাদের কি হবে? মাইনাস হবে। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপার লেভেল হলে প্লাস এবং লো লেভেল হলে কি? মাইনাস হবে। তাহলে যেহেতু বলছে সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে, উপরে মানে এখানে প্লাস হবে। তাহলে কত? আমরা 2 নম্বরটা লিখি। 2 এর ক নম্বরটা কি হবে? 2000 মিটার, তাই না? তাহলে এখানে সামনে একটা প্লাস চিহ্ন দেব, প্লাস 2000 মিটার হয়ে গেল। এরপর আমাদের কি বলছে, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীর করছে। গভীর মানে নিচ দিয়ে। তাহলে আমরা কি লিখবো? খ নম্বর -800 মিটার। 200 মিটার নিচে চলছে, সরি 800 মিটার, তাই না? 800 মিটার নিচে।
গ নম্বরটা কি বলছে আমাদের, দেখি আমরা 200 টাকা ব্যাংকে জমা রাখার জিনিসটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ সঞ্চয় হচ্ছে আমাদের পজিটিভ একটা জিনিস, তাই না? তাহলে আমরা কি লিখবো, প্লাস 200 টাকা, প্লাস 200 টাকা। আচ্ছা, আর ঘ নম্বরটা আমাদের কি আছে, ঘ নম্বরটা বলছে আমাদের 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে একটা নেগেটিভ জিনিস, সেজন্য এটাকে কি করবো আমরা, মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করবো। কি বলছে, 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তাহলে এখানে আমরা মাইনাস 700 টাকা। তাহলে আমরা 1 এবং 2 নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা জাস্ট দেখি আমরা, দাগটা কি আছে, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো। এখানে আমাদের যে জিনিসটা জানা দরকার, সংখ্যা রেখা কাকে বলে। আমি একটু হোয়াইট বোর্ডে লিখে নিচ্ছি, তোমরা আমার সাথে সবাই লিখে নাও, আর সম্ভব হলে এই সংখ্যাটা তোমাদের পাঠ্যপুস্তকের কোনায় লিখে রাখবে, কারণ সংখ্যাটা আমাদের এখানে সরাসরি দেওয়া নেই, তাই না? আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কের জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে চোখটা বলিয়ে নেই। যে সরল রেখার মাধ্যমে সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা দেখানো হয় তাকে সংখ্যা রেখা বলে। আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, জাস্ট এখন অঙ্কটা শুরু। আমরা এখন 3 নম্বর অঙ্কটা শুরু করব, এবং 3 নম্বর অঙ্কের জন্য যে আমাদের সংখ্যা রেখার ধারণা বা সংজ্ঞা, সেটা আমরা পেয়ে গিয়েছি, এবং আশা করি তোমরা সবাই পাঠ্যপুস্তকের কোনায় লিখে নিয়েছো। দেখো 3-এ কি বলছে, আমরা ক নম্বর সংখ্যা রেখা স্থাপন করব প্লাস 5, তাই না? কি আছে, প্লাস 5। আচ্ছা, প্লাস 5 আমরা সংখ্যা রেখা স্থাপন করার জন্য প্রথমে কি করব, আমাদের যে জ্যামিতি বক্সে স্কেল আছে সেখান থেকে আমরা স্কেলটা নেব, আর আমার এই স্কেলটা হোয়াইট বোর্ডের জন্য উপযোগী। তোমরা কি করবে, তোমাদের যে জ্যামিতি বক্স স্কেল আছে সেটা ইউজ করবে। আমরা এরকম একটা কি করব, দাগ দেব। আমরা একটা কি করলাম, দাগ দিলাম। ইচ্ছা করলে তোমরা দাগটা আর একটু বড় দিতে পারো, কোনো সমস্যা নাই। আর দেখো আমরা একটু দাগ দিয়ে দিলাম। এখন কি করব, লিখব। আমরা প্রথমে একটি সরল রেখা কি করব, প্রথমে একটি সরল রেখা, প্রথমে একটি সরল রেখা আঁকি, তাই না? পাঠ্যপুস্তকে দেওয়া আছে, উদাহরণ তোমরা দেখতে পারবে। সরল রেখা আঁকি, প্রথমে একটি সরল রেখা আঁকি, তাই না? আচ্ছা, লিখলাম আমরা। এরপর লিখব সরল রেখার যে কোনো বিন্দুতে, সরল রেখার যে কোনো বিন্দুতে, সরল রেখার যে কোনো বিন্দুতে, যে কোনো স্থানে, সরল রেখার যে কোনো স্থানে একটি বিন্দু দিই, একটি শূন্য বিন্দু নিই, তাই না? শূন্য তোমরা কথা লিখতে পারো, আবার ব্র্যাকেটে অঙ্কে লিখতে পারবে, না? একটি শূন্য বিন্দু নেই। আচ্ছা, তাহলে আমাদের দুইটা লাইন হয়ে গেল। আমরা দুইটা লাইনের জায়গায় আমরা কি করব, জাস্ট তোমরা মনে করো এখানে আমরা কি করলাম, একটা শূন্য বিন্দু নিলাম। কি বিন্দু নিলাম, শূন্য একটা বিন্দু নিলাম। আমরা হয়ে গেল শূন্য বিন্দু নেই। আচ্ছা, এখন এই শূন্য বিন্দু আমাদের সরল রেখাটিকে দুই ভাগে ভাগ করেছে, তাই না? লিখব আমরা শূন্য বিন্দু সরল রেখাকে, সরল রেখাকে, সরল রেখাকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে, দুই ভাগে ভাগ করেছে, তাই না? ভাগ করেছে। ডান দিক মানে সরল রেখার ডান দিক হচ্ছে ধনাত্মক, তাই না? সরল রেখার ডান দিক ধনাত্মক, ধনাত্মক বা প্লাস চিহ্ন দিয়ে দাও ব্র্যাকেটে, এবং বাম দিক ঋণাত্মক, এবং বাম দিক ঋণাত্মক, তাই না? বাম দিক ঋণাত্মক বা একটা ব্র্যাকেটে মাইনাস চিহ্ন দিতে দাও বোঝার সুবিধার্থে। অর্থাৎ আমাদের যে ডান দিক আছে সেটা কি, আমাদের এটা হচ্ছে আমাদের ধনাত্মক, আর আমাদের যে বাম দিক সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক। মানে কি, এইটুকু হচ্ছে ঋণাত্মক আর এইটুকু হচ্ছে আমাদের ধনাত্মক, তাই না? দাঁড়িয়ে দিলাম সরল রেখার ডান দিক ধনাত্মক এবং বাম দিক হচ্ছে আমাদের ঋণাত্মক, তাই না? আচ্ছা, এখন সরল রেখার, এখন সরল রেখার, তাই না? সরল রেখার
ডান দিক ও বাম দিকে, হ্যাঁ ডান ও বাম দিকে নির্দিষ্ট দৈর্ঘ্যের এককে একক ধরে, তাই না, দৈর্ঘ্যকে একক ধরে পরপর সমান দূরত্বে দাগ কাটে, তাই না, বা দাগ দেই, দাগ কেটে। আচ্ছা, তাহলে আমি যে লাইনটা লিখলাম সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটি সরল রেখা রাখলাম, সরল রেখার যে কোনো একটি বিন্দু শূন্য বিন্দু নিলাম, শূন্য বিন্দু সরল রেখাকে সমান দুইভাগে ভাগ করেছে, দেখো এইভাবে একটা ভাগ করেছে আর এইদিকে একটা ভাগ করেছে, তাই না। সরল রেখার ডান দিক ধনাত্মক এবং বাম দিক ঋণাত্মক। এখন সরল রেখার ডান ও বাম দিকে নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে পরপর সমান দূরত্বে দাগ কেটে নেয়। কিরকম ব্যাপারটা, জাস্ট এরকম দেখো, নির্দিষ্ট দৈর্ঘ্যকে জাস্ট আমরা মনে করি স্কেলের সমান করে একটা করে দাগ দিলাম, তাই না, 1 2 3 4 5 6, মানে যতটুকু থাকে সাধারণত ততটুকু হয়। একবার কম নিলেও বেশি সমস্যা নাই, বেশি নিলেও সমস্যা নেই, মানে একবার বেশি নিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখন সমান দূরত্ব, তাহলে আমরা কি লিখব, এখানে +1 লিখব, এটা লিখব +2, এটা +3, এটা +4, এটা +5, এটা +6, আর এখানে -1 আর এখানে -2। মাইনাসটা জাস্ট আমাদের বোঝার জন্য, তাই না। আমি কি লিখলাম, প্রথমে একটি সরল রেখা কি, সরল রেখার যে কোনো স্থানে একটি শূন্য বিন্দু নেই, শূন্য বিন্দু সরল রেখাকে দুই ভাগে ভাগ করেছে, সরল রেখার ডান দিক ধনাত্মক এবং বাম দিক ঋণাত্মক। এখন সরল রেখার ডান ও বাম দিকে নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে পরপর সমান দূরত্বে দাগ কেটে নেই। তাহলে এখন কি লিখব, +5 বিন্দু স্থাপনের জন্য, +5 বিন্দু স্থাপনের জন্য, তাই না, স্থাপনের জন্য ডান দিকে যেতে হবে, প্লাস হলে ডান দিক, মাইনাস হলে বাম দিক, তাই না। +5 বিন্দু স্থাপনের জন্য ডান দিকে ঠিক আছে, ডান দিকে শূন্য বিন্দু থেকে 5 ধাপ, মানে যত ধাপ থাকে তত ঘর, 5 ধাপ অতিক্রম করে, 5 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায়, তাই না, +5 বিন্দুতে পৌঁছায়, +5 বিন্দুতে পৌঁছায় এবং ঠিক আছে, এবং গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গাঢ় গোল চিহ্নিত স্থানটি +5 এর অবস্থান, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমি কি বললাম আরেকবার দেখি। এখন 5 বিন্দু স্থাপনের জন্য ডান দিকে, তাই না, শূন্য বিন্দু থেকে 5 ধাপ, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ, 5 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছায় এবং গাঢ় গোল চিহ্নিত, জাস্ট এরকম আমরা কি করলাম, গাঢ় গোল চিহ্নিত, তাই না, গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গাঢ় গোল চিহ্নিত স্থানটি +5 এর অবস্থান। তাহলে আমরা পেয়ে গেলাম কিভাবে সংখ্যা রেখায় সংখ্যা স্থাপন করতে হয়। তোমরা বাসায় বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফেসবুক লাইভ, মেসেঞ্জার অথবা ইমো গ্রুপে নক করবে, আমরা তোমাদেরকে সমাধান করে দেব। আজ এ পর্যন্তই। চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বাধিক বিবেচনা রাখি। সো তোমরা সবাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের দিকে হবে।
পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। খুদা হাফেজ।